অনেকেরই একটা কমন প্রশ্ন, নারীরা কিসে আটকায়। অনেকের বলতে এখানে আমি পুরুষদেরকেই বুঝিয়েছি। তো কে কিসে আটকায় সেটা তো আমি জানি না ভাই। আমি হচ্ছে আড়ং-এর হোম ডেকোর আইটেম আর বেস্ট বাইতে গেলে আটকে যাই। আমার মতো বা আমার দলে কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ঘুম থেকে ওঠার পরে এলোমেলো বিছানা, তো ভাবলাম একটু সব কিছু গুছিয়ে নিই। আর এর মাঝখানে একটু মিররে নিজেকে দেখে নিলাম। তো দেখেন, প্রতিদিন রাতে কিন্তু সব গুছিয়ে তারপরে আমি ঘুমাতে আসি, তারপরও কেন যেন এত এলোমেলো হয়ে থাকে সকালবেলা আমি বুঝি না। প্রতিদিন ঘরের একই কাজ, সেই ঘুম থেকে উঠে বিছানা গুছানো, নাস্তা রেডি করা, বাচ্চাদেরকে খাওয়ানো, গুছানো। তো একই কাজ তো করি আমরা সবসময়। তো আমাকে এক কর্মজীবী মহিলা জিজ্ঞাসা করেছিল, আপনারা বোর হন না? তো আমি ওনাকে উত্তর দিয়েছিলাম যে না, বোর হই না। যেহেতু অফিসে আপনারাও প্রতিদিন একই রকম কাজ করেন, আমরাও তো সেমভাবে নিজের সংসারে একই রকম কাজ করছি। সংসারটা আসলে আমার কাছে একটা অফিসের মতো বা আমার কর্মক্ষেত্র। তো বোর হই না, নিত্য নতুন কাজ করে থাকি। কোনোদিন বিছানা গুছিয়ে সেই সাথে আলমারিটাও গুছিয়ে নিই। এই যে আমার আলমারির উপরের পাশটা আমি গুছিয়ে নিয়েছি, আর এই পাশে এখনও গুছাইনি, এগুলো গুছাবো। আসলে একসাথে সব ধরনের কাজ বা একসাথে এত কাজ করতে পারি না, অল্প অল্প করে গুছিয়ে করার চেষ্টা করি। আমার বেডের পাশে যে বেডসাইড টেবিলটা আছে এটাও এলোমেলো ছিল, এটাকে একটু গুছিয়ে নিয়েছি। এরপরে চোখে পড়লো যে আমার থাই গ্লাসটা একটু নোংরা হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন যেহেতু বৃষ্টি পড়ছে একটু ক্লিন করে ফেলি। আজকে দুপুরের বেশি রান্নার ঝামেলা ছিল না, তো ভাবলাম যেহেতু রান্নার অত ঝামেলা নেই, এই কাজগুলো করে ফেলি। আবার একটু বাইরেও যেতে হবে। ভিডিও শুরুর প্রথমে বলেছিলাম না নারীরা কিসে আটকায় জানি না, আমি আড়ং-এর হোম ডেকোর আইটেম আর আরএফএল-এর বেস্ট বাইতে এসে আটকে যাই। তো আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল, এই কারণে বেস্ট বাইতে এসেছিলাম যে গিফটটা কিনে নেব। আর সেই সাথে আমার উইশ লিস্টে কিছু জিনিস ছিল, সেগুলো চোখে পড়লে বা হাতের কাছে পেলে নিয়ে নেব। এখানে এসে ঘুরে ঘুরে সব দেখছিলাম। আমার তো এখানে যা দেখি তাই পছন্দ হয়। ওদের কালেকশনগুলো খুবই ইউনিক আর খুব সুন্দর সুন্দর কালেকশন। আর যেগুলো আমার উইশ লিস্টে ছিল সেগুলোর কোনোটাই আজকে এই আউটলেটে আমি পাইনি। বলা যায় যে আপনাদের ভাইয়ার ভাগ্য আজকে খুবই ভালো, তা না হলে সত্যি সে আজকে একটা বাস খেত। আগে এমন হতো, যেটা ভালো লাগতো বা চোখে পড়তো, একটু চোখে লাগতো, সেটাই কিনে নিতাম। এটা দিয়ে কী করবো না করবো সেটা চিন্তা করতাম না। তবে এখন আর এটা করি না, খুব চিন্তা ভাবনা করি যেটা কেনার পরে আমার কি কাজে লাগবে, তারপরে কেনার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এখানের অনেক কিছুই আমার বাসায় বা আমার কালেকশনে আছে। তো তারপরে ঘুরে ঘুরে দেখতে না ভালো লাগে, তো এই কারণেই দেখছিলাম। আর ওদের হোম ডেকোর আইটেমগুলোও খুব ইউনিক, খুব সুন্দর। তো এখান থেকে আপনাদের ভাইয়া আমাকে একটা গাছ কিনে দিয়েছিল, ইনডোর গাছ। গাছটা তারও খুব পছন্দ হয়েছিল। তো কি গাছ কিনেছি সেটা পরে দেখাবো। আর এখন এখানে কালেকশনগুলো দেখেন, এই যে বাবুই পাখির বাসাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওরা প্রাইস একটু বেশিই চাচ্ছে। আর এই ধরনের ছোটো ছোটো ল্যাম্পগুলো সুন্দর ছিল। তো বেস্ট বাই থেকে আমি চলে গিয়েছিলাম আড়ং-এ, যেহেতু দুইটাই পাশাপাশি ছিল, তো ওইটাও একটু দেখছিলাম। তো এরপরে হচ্ছে আড়ং-এর যে পাঞ্জাবির কালেকশনগুলো দেখছিলাম। ইদানিং ওদের পাঞ্জাবির কালেকশনগুলো আমার কাছে মনে হয় যে ডিজাইন এত বেশি বাজে হয়ে গিয়েছে, মানে আমার কাছে ভালো লাগে না, আমি জানি না কার কাছে কেমন লাগে। তো আড়ং-এর মিররে এসেছি, আর সেলফি তুলবো না, ভিডিও করবো না, এটা তো হতেই পারে না। তো সেলফি তুলতে তুলতে ভিডিও করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।